আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি আমাদের মাঝে নেই। এটা আসলে আজকের খবর না। যখন ১ম এই ঘটনাটা ঘটেছিল এটা ঢাকা মেডিকেলে যখন অপারেশনটা হয় সেখানে এক অপারেশনে থাকা এক ডাক্তারের সাথে কথা হয়েছিল। তিনি যেটা বলেছিলেন যে এটা আসলে মানে বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তারপরেও মূলত তারা এবারকার হসপিটালে যেটা নিয়ে গিয়েছিল একটা বেটার লাইফ সাপোর্ট দেওয়ার জন্য। এর বাইরে কোনো কিছু না। তো দেখেন এই ঘটনাটা কিন্তু আমি যেহেতু জানি বা অনেকেই জানে তার মানে সরকারের কাছে ছিল। সে যে মারা যাবে এটা সরকার বুঝতে পারছিল। তারপরেও তার যে খুনি, সেই খুনিকে বাঁচানোর জন্য সরকারের গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ডিজিএফআই এর কয়েকজন কর্মকর্তা, তারপরে সেলিম আজাদ, ডিএমআই এরা বৈঠক করে এই খুনের আগে তারা বৈঠক করে খুনিকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য, তার বের হয়ে যাওয়ার জন্য, তাকে নিরাপদে ভারতে পাঠানোর জন্য কি, কি করতে হবে আমরা এখনো নিশ্চিত না। এই ডিজিএফআই এর দেয়া কথাবার্তা আমরা বিশ্বাস করি না। তারা বলছে যে সে পালিয়ে গিয়েছে। সে আদৌ পালিয়ে গিয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা জানি না। হইতে পারে ফয়সাল মাসুদ সে দেশেই আছে এবং ডিজিএফআই তাদেরকে বাঁচানোর জন্যই তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন লোকজনকে দিয়ে তারা এটা বারবার বলানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে তিনি পাস হয়েছেন, এই মুহূর্তে তিনি চলে গেছেন, এই মুহূর্তে তিনি কোথায় কি করছেন সবকিছু জানেন। শুধু এইটা জানেন না যে তিনি যে পালিয়ে যাচ্ছেন। এবং ডিজিএফআই সরাসরি এই খুন এক্সিকিউট, প্ল্যানিং, আফটার এফেক্ট যা, যা করা দরকার সবকিছু ডিজিএফআই বসে, বসে করেছে। অতএব ডিজিএফআই চিফ যিনি আছেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। তাকে সরাইতে হবে। সরায়া তারপরে এখানে অন্য কাউকে দিতে হবে। আসিফ নজরুল এ 'প্রথম আলোর' সুশীলগিরি সেজে তারপরে 'প্রথম আলোর' হয়ে কাজ করে। 'প্রথম আলোর' যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এই শুয়োরের বাচ্চা গতকালকে পোস্ট করেছে, সে নাকি জামিনের ব্যাপারে কিছুই জানে না। এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই। থেকে ওর জামিনটা হয়েছে। এই আজকে যে হাদির করা হলো, হাদিকে যে মারা হলো, এই তো জেলে থাকার কথা। আগের মামলার তদন্ত কর্মকর্তা তারা এই ফয়সাল মাসুদ সে যে ছাত্রলীগ করতো সেটা উল্লেখ করে নাই। উল্লেখ কেন করে নাই? আগের থেকেই প্রিপারেশন যে উল্লেখ করলে তার তো জামিন হবে না। জামিন নিতে কষ্ট হবে আওয়ামী লীগ যদি হয়। সে ডাকাতির মামলায় অস্ত্রসহ আটক হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে সে পদে ছিল। সে জামিন পাইল কিভাবে? তারে জামিন দিয়েছে। এখন আসিফ নজরুল কিচ্ছু জানে না। আসিফ নজরুল খানকির ছেলে, তুমি যে বিচারপতিদেরকে যে তুমি করলা, তুমি যে নিয়োগ দিলা, বিচারপতিরা তোমার মার সেটার ভিতর দিয়ে আসছিল মাদারচোদ। গায়ে লাগে না খানকির ছেলেরা? এই মানুষগুলো রক্তের উপরে দাঁড়ায় তারপরে তোরা উপদেষ্টা হইছিস, তোরা বড় বড় পদে বিচারপতি হয়ে এই খানকির বলা এই যে তাহসান সোরে বাচ্চা ৫ তারিখের পরে সেইখানে তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে। জামিন দিয়ে দিছে সে, যার রক্তের বিনিময়ে বিচারপতি হইলো সেই লোকটারে, সেই মানুষগুলিরে খুন করার জন্য খুনিরে সে জামিন দিল। এবং এরপরে তার কি হবে? এরপরে সে বের হয়ে যাবে, চলে আসবে, সবকিছু তাদের প্রি প্ল্যান্ড। শুয়োরের বাচ্চা, তুই যা করছিস, তুই যে জাউরামি এই গত ১.৫ বছরে করছিস, আল্লাহ যদি বাঁচায় রাখে, তোর অপমান অপদস্থ এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে আসিফ নজরুল। এরপরে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন এই গেল কয়েকদিনের ভেতরে যদি আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখেন, আরে বেটা স্বরাষ্ট্র উপদেষ্টা তুই তুই তো কনস্টেবল হইতে পারবি না। তোরে যদি, আমি জানি না তুই কেমনে ঢুকছিলি সেনাবাহিনীতে, তোর কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই। তুই এইখানে যেই মানুষগুলোর রক্তের বিনিময়ে তুই এই স্বরাষ্ট্র উপদেষ্টা হইছিস, তোর এই স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পরে সেই মানুষগুলো নিরাপত্তা দিবি না? সেই মানুষগুলোর পিছনে বারবার তারা একটা কথা বলার চেষ্টা করেছে, এখানে নাকি মব সন্ত্রাস হয়েছে। মবের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে। মব করতে দেওয়া যাবে না। তোর মারে আকাম করছে খানকির ছেলে। এইখানে আসছিস মব মারাইতে? এই দেশে যদি নাকি এই যৌক্তিক দাবি করা যদি নাকি মব হয়, তাহলে শেখ হাসিনাকে সরাইলি কি দিয়া? নির্বাচন দিয়ে সরাইছিলে? সেনাবাহিনীর কু করে সরাইছিলে? এই জনগণ গিয়ে তারপরে শেখ হাসিনাকে গণভবন থেকে বের করেছে। তাহলে সেটা মব। তুই যে আজকে এই পদে বসছিস, এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সংসদে নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। তো সংসদে নির্বাচিত এমপি হয়ে তারপরে সে মন্ত্রী হইলো। তুই কোন জায়গায় এমপি হয়েছিলি? ইউনূস খানকে বলা। এই শুয়োরের বাচ্চা করছে কি? ওরে এই যে আসিফ আর মাহফুজ ২টা মন্ত্রণালয় ছাড়লো ২ দিন আগে। ২টা মন্ত্রণালয় ছাড়ার পরে
এই ২ মন্ত্রণালয়ের ভিতরে একদম এই উপদেষ্টা পরিষদের সবচাইতে বড় চোর যেটা আসিফ নজরুল আর রেজওয়ানা, এই সবচেয়ে বড় চোর। এই বড় চোর ২ টারে ২ টা মন্ত্রণালয় দিল। কেন রে ইউনুস? তোর আর কোনো বাপ ছিল না? হ্যাঁ বলে কিচ্ছু বুঝে না। বলে বিশাল আকারে কিছুই বুঝে না। সারা দুনিয়া হোগা মাইরা যায়া বাংলাদেশে কেমন তুমি কিছুই বুঝো না, আমরা বুঝি না এগুলি। আমরা ওয়েস্টে থাকি, ওয়েস্টের এদের কথাবার্তা চরিত্র আমরা বুঝি না এগুলি। তুমি তো ওই চরিত্রই পাইছো। মুখের কথা আর ভিতরের কথা এক না। যায়া চোরেদের নিয়ে করছে। এই সবকিছুর দায়ী এই ইউনুস কুত্তার বাচ্চা। বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে, ভাই আপনাদের এই যে আজকে যে অবস্থা, এই অবস্থার জন্য ইউনুস দায়ী, এই সরকার দায়ী, এই সরকারকে এর ব্যবস্থা করতে হবে। এই যে হাসনাত, সারজিৎ সহ নাহিদ একজনও তো নিরাপদ না। একটা করে যেদিন হাদিকে মারা হলো সেদিন রাতেই উত্তরাতে ২ টা ছেলেকে কোপানো হয়েছে। তারা মিছিল থেকে ফিরছিল। এটার বিক্ষোভ মিছিল ছিল হাদির হত্যাকারীকে আটকের দাবিতে। সেখান থেকে যাচ্ছিল ২ টা ছেলেকে কোপানো হয়েছে। একটা করে প্রতিটা মানুষকে এভাবে মারা হবে। ভাই যদি মব বলেন মব, যা মনে করেন তাই। ভাই আপনার আশপাশে যেসব আওয়ামী লীগের লোকজন আছে, সরকার যেহেতু বিচার করবে না, যে আওয়ামী লীগের লোক যাদেরকে পুলিশ ধরছে না, আপনি কনফার্ম যে সে আওয়ামী লীগ ছিল। যদি বাঁচতে চান ওদেরকে যা করা সেটা করতে হবে। আমরা কোনো পলিটিক্যাল কে নির্বাচনে আসবে, কে নির্বাচনে যাবে, কেমনি নির্বাচন হবে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ভারতের ব্যাপারে এই ভারত শুরু থেকে আজকে পর্যন্ত আমাদের এই দেশের পেছনে ছিল। আমাদের সবসময় আমাদের দেশে অশান্তি তৈরি করে রাখা, আমাদের দেশপ্রেমিকদেরকে হত্যা করা, সব জায়গায় ভারত ছিল। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, যে জায়গায় আছেন, কে মব বললো আর কে কি বললো জানার দরকার নাই। আপনার জীবনে নিরাপত্তা আপনার। এই দেশ আসিফ নজরুল স্বাধীন করেনি। এই দেশ ডক্টর ইউনূস দেশেই ছিল না। এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী এই উপদেষ্টা হয়েছে, চিনেন নাকি তারে? এই রেজওয়ানা সারা জীবন নিচতলা ভাড়া দিয়ে খেয়েছে। এখন তো বুড়া হয়ে গেছে, এখন হয়তো ওইভাবে আসিফ নজরুল ছাড়া কেউ খায় না। এখন ও সারা জীবন টাকা পয়সা এই বিদেশিদের কাছ থেকে পয়সা পাতি নিয়ে এভাবে চলে। কোনোদিন তার কোনো সমস্যা হয় নাই। কখনোই তার কোনো সমস্যা হয় নাই। বলেন এই ১৫ বছরে কি হয়েছে? আদিলুর ভাই কদিন জেলে ছিল। সে আদিলুর ভাইদের দেখেও এখন মাথা ঘুরায় যে ভাই কি করেন কি ভাই? আরে ভাই আপনাদের হাতে দেশটা দেওয়া হইলো, সেই দেশটারে এইভাবে ধ্বংস করে দিলেন। একটা বিপ্লব। এরকম বিপ্লব সারা পৃথিবীতে কোনোদিন কেউ করতে পারে নাই। পুরো একটা দলের সব কটারে দেশ থেকে যেতে বাধ্য করেছে এই দেশের সাধারণ মানুষ। সেই মানুষগুলোরে আপনারা কি দিলেন? এখন পর্যন্ত আহত অনেকের চিকিৎসা দেওয়া হয় নাই। এখন পর্যন্ত নিহত অনেকের পরিবারে টাকা পায় নাই। যার যেমনে মনে চায়। একটা হাস্যকর অবস্থায় নিয়ে গিয়েছে জুলাই পুরো আন্দোলনটাকে। তাদের কারণে আজকে আপনি এখানে বসে